আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে বলতে চাচ্ছি আপনারা যে কাউকে বশ করার জন্য এই ভিডিওটি দেখে আপনারা এই ট্রিক্সটি আমার দেওয়া আমলটি আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ তাআলা এমন একটা মহব্বত ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে নিজে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। এই স্বামী স্ত্রীর ভিতরে যখন ঝগড়া, বিবাদ, ফাসাদ হয়ে তারা যখন মনোমালিন্য করে বা পরকিয়া করে চলে যায়, তখন স্বামী স্ত্রীর ভিতরে একটা ভাঙন সৃষ্টি হয়। এই ভাঙন সৃষ্টি হওয়ার কারণে স্ত্রী থাকে এক জায়গাতে, স্বামী থাকে আরেক জায়গাতে, অথবা স্বামী পরকিয়া করে বা স্ত্রী পরকিয়া করে অন্য মেয়ের সঙ্গে, তৃতীয় পক্ষ আসলে একটা সংসারের ভিতরে তখন কি হয়, ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। এই জন্য আমি আজকে আপনাদেরকে খুব সুন্দর দামি একটা আমল শিখিয়ে দিব। এই আমলটি যদি আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনাদের সমস্ত বিপদ আপদ কেটে যাবে, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত ঢুকবে, বশীকরণ হবে। সবকিছু এক ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। রমজান মাস চলতেছে, আজকে রমজানের তৃতীয় রোজা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন 30টা রোজা রাখার তৌফিক দান করেন। সকলে কমেন্ট বক্সে আমিন লিখবেন। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখতেছেন দুয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। এই চ্যানেলটা আপনাদের জন্য। রমজান মাসে আপনার একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের উপকার করতে পারে। রমজান মাসে আপনি পুরো ভিডিওটি আমলের নিয়তে দেখবেন। আপনি দেখবেন, অপরকে ছড়িয়ে দিবেন। এই ভিডিওটা যতদিন ইউটিউবে অনলাইনে থাকবে ততদিন আপনি শেয়ার করার কারণে, সাবস্ক্রাইব করার কারণে, লাইক করার কারণে আপনি সব পেতে থাকবেন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, বেল বাটনটি অল করে দিতে হবে। অর্থাৎ যে কোনো ভিডিও আমি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে দেখতে পারবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, রমজান মাস আমাদের জন্য বোনাসের মাস। রমজান মাসে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কেউ যদি নফল ইবাদত করে ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই রমজান মাসে একটা সুযোগ আছে স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক ঠিক করার। রমজান মাসে কিছু সময় যায়, এই সময়ে আপনারা এই আমলটি করবেন। আমি যে আজকে আমলটি শিখিয়ে দেব, আমলটি আপনারা করবেন আসর এবং মাগরিবের নামাজের মাঝখানে। আসর এবং মাগরিবের নামাজের মাঝখানে এই আমলটি যদি আপনারা ঠিক মতো অন্তত 21 দিন করতে পারেন, 21 রমজান পর্যন্ত, অথবা 7 দিন যদি করতে পারেন, পরিবর্তন দেখতে পাবেন ইনশাআল্লাহ। পরিবর্তন অনিবার্য ইনশাআল্লাহ, থুম্মা ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আসর থেকে মাগরিবের আগে, মাগরিবের পরে নয়, এর মাঝখানে আপনারা আমলটি করে নেবেন, শেষ করে দিবেন। অন্তত 7 দিন করবেন ও সর্বোচ্চ 21 দিন পরে আপনারা ফলাফল পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটি কি সেটা আমি বলবো, কিন্তু আপনারা আমার চ্যানেলের ভিডিও দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন না। প্লিজ আপনাদেরকে হাত জোর করে বলতেছি, সওয়াবের উদ্দেশ্যে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। পুরো ভিডিও না দেখলে দেখে দেখে শিখে নেবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমি তথ্যবহুল ভিডিও দেই, ঠিক আছে। যেহেতু আপনি রোজা আছেন, রোজা থেকে আল্লাহর কাছে যা চাইবেন হালাল, আল্লাহ তাআলা সমস্ত কিছু আপনাকে দান করবেন। হাদিসের ভিতরে আসছে, কেউ যদি সওয়াবের উদ্দেশ্যে রোজা রাখে, মিথ্যা কথা না বলে, ইফতারি সেহরি সঠিকভাবে করে, নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। তাই দেরি না করে আপনারা রমজানের রোজা রাখা শুরু করুন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটি করার আগে অবশ্যই আসরের নামাজ আপনাকে জামাতের সহিত আদায় করতে হবে। ছেলেরা হলে মেয়েরা ঘরে পড়ে নেবেন। মেয়েরা অবশ্যই মাসিক অবস্থায় রোজা রাখবেন না, নামাজও পড়বেন না, এই আমলটিও করবেন না ইনশাআল্লাহ। এটা প্রাকৃতিক জিনিস, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, তাই আমাদের কিচ্ছু করার নেই। মাসিক ভালো হয়ে গেলে বা প্রাকৃতিক জিনিসটা ভালো হয়ে গেলে আপনারা আবার আমলটি শুরু করবেন, রোজা নামাজ সব শুরু করে দিবেন ইনশাআল্লাহ। এই রমজান মাসে আপনারা সর্বোত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা আপনাদের সহায় হবেন। তো আমি যেটা বলতে চাইছি সেটা বলি। আপনারা যাকে বশ করতে চাচ্ছেন তার নামটা সাদা কাগজে লিখবেন, ভালো করে শুনে রাখেন। সাদা কাগজে লিখবেন। এই আমলটা আমি আমার অনেক রোগীকে দিয়েছি, তারা ফল পেয়েছে, আমি নিজেও করে দিয়েছি, তারা ফল পেয়েছে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, সাদা কাগজে নাম সহ তার বাবার নাম ইবনে লিখবেন। ইবনে বাংলাতে, মনে করেন আমার নাম ইমরান, ইমরান ইবনে আমার মায়ের নাম এবং বাবার নাম লিখবেন, অথবা মায়ের নাম লিখবেন। লেখার পরে, ঠিক আছে, এই আমলটি আপনারা সাদা কাগজটা সামনে বসে নিয়ে তাকে মনে মনে ভাববেন। আর সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। ইস্তেগফারের হালতে আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ গুনার মোকাম নিয়ে, গুনার বোঝা নিয়ে আপনি পড়বেন। সমস্ত গুনাহগুলো আপনি স্মরণ করবেন আর পড়বেন আস্তাগফিরুল্লাহ, মায়া নিয়ে, মহব্বত নিয়ে, কাঁদো কাঁদো ভাবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি
ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله পড়ার পরে আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ পাঠ করতে পারেন, অথবা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু এই দুরূদ পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد 7 বার। কয়বার? 7 বার। ইস্তেগফার 3 বার। সহি শুদ্ধভাবে পড়বেন, কাজ তাড়াতাড়ি হবে, দ্রুত হবে। আল্লাহ শুধু চাই সহি তেলাওয়াত, ঠিক আছে? সহিভাবে আমি যেভাবে বললাম আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়ে নেবেন। নেওয়ার পরে আপনারা কোরআনের একটি আয়াত, সেটা হচ্ছে স্ক্রিনে দেওয়া আছে, দেখেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি পড়বেন। আর ওই মেয়ে হোক, ছেলে হোক, আপনার স্বামী হোক, স্ত্রী হোক, নামটা নিবেন আর ফোন দিবেন। কিভাবে নাম নিবেন? মনে করেন আমার নাম ইমরান, আমি বলবো ইমরান ইবনে আসমা অথবা মাইনুল হক, তার প্রেমে আমাকে পাগল করিয়ে দাও, পরে 21 বার পরে 21টা ফোন দিবেন। আবার দরুদ ইব্রাহিম পড়বেন 7 বার, ইস্তেগফার 3 বার পড়লেন, কাজ হয়ে গেল, আপনার কাজ শেষ। আর কিচ্ছু করতে হবে না আপনাকে। আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করবেন। যদি আপনার রিজিকে থেকে থাকে, অবশ্যই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।